একের পর এক বিস্ফোরক ঘোষণা দিয়ে মার্কিন রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করছেন ইলন মাস্ক। এবার এই ধনকুবের হুমকি দিয়েছেন নতুন রাজনৈতিক দল ঘোষণার। বলেছেন, ওয়ান বিগ বিউটিফুল বিল নামে অভিহিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশাল ব্যয় বিল যদি পাশ হয়, তাহলে পরদিনই আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল করবেন মাস্ক। মাস্কের মতে, এই পাগলামির ব্যয় বিল প্রমাণ করে যে দেশে আসলে ডেমোক্রেট বা রিপাবলিকান নামে কোনো আলাদা দল নেই, আছে শুধু একটি দল বা একদলীয় শাসন, যেখানে জনগণের প্রকৃত কোনো কণ্ঠস্বর নেই। মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্টে এই বিলের তীব্র সমালোচনা করেছেন। এই বিলকে তিনি জঘন্য, বাজে খরচেপূর্ণ এবং কৌশলগতভাবে দেশের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছেন। তার দাবি, বিলটি দেশের ঋণ বাড়িয়ে দেবে, সবুজ জ্বালানি প্রকল্প ব্যাহত করবে এবং অতীতের শিল্পগুলোকে সুবিধা দেবে, যেগুলো ভবিষ্যতে ক্ষতির কারণ হবে। এই বিল পাশ হলে তা হবে রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক আত্মহত্যা। এমন এক সময়ে মাস্কের এই হুঁশিয়ারি এলো যখন মার্কিন সিনেটে ট্রাম্পের এই বিল নিয়ে তীব্র বিতর্ক চলছে। ওই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদের কর ছাড়গুলো স্থায়ী করার। এছাড়া সামরিক ব্যয় বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অভিবাসী ফেরতের কর্মসূচিতে অর্থায়নের কথাও বলা হয়েছে। তবে সমালোচকরা বলছেন, এটি দেশের ঋণ কয়েক ট্রিলিয়ন ডলার বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে ব্যাপক কাটছাঁট করতে বাধ্য করবে। এই বিল নিয়ে মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এখন বেশ তিক্ত। অথচ কদিন আগেই মাস্ক ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিই নামক একটি ফেডারেল ব্যয় হ্রাসের উদ্যোগের প্রধান ছিলেন। কিন্তু তাদের মধ্যে বিল নিয়ে প্রকাশ্য মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পও মাস্ককে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন এবং মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন। তবে নিজের অবস্থানে অটল রয়েছেন মাস্কও। অবশ্য সবশেষ 30 জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্ককে অসাধারণ মানুষ বলেও অভিহিত করেছেন। মাস্কের আমেরিকা পার্টি গঠনের হুমকি ইঙ্গিত দিচ্ছে একটি নতুন রাজনৈতিক আন্দোলনের। ইতোমধ্যে তিনি একটি জনমত জরিপও চালিয়েছেন, যেখানে 80% উত্তরদাতা একটি নতুন রাজনৈতিক দলের পক্ষে মত দিয়েছেন। সবার চোখ এখন সিনেটের ওপর। বিলটি পাশ হলে মাস্ক কি সত্যিই তার প্রতিশ্রুতি রক্ষা করে আমেরিকা পার্টি গঠন করবেন, নাকি তা শুধু একটি রাজনৈতিক হুমকি হয়েই থাকবে?